এপিসোডে দেখেছিলাম একদিকে দাঁড়িয়েছিল জেন, অন্যদিকে দাঁড়িয়েছিল জুনার। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা এই এপিসোডে শুরুতে জুনার বলে তোমরা এত পাওয়ারফুল ট্রেজার থাকা সত্ত্বেও নাওনি, কারণ তোমরা চেয়েছিলে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করতে। তখন জেন সামনের দিকে এসে বলে যদি তাই হয় তাহলে ঠিক আছে, কারণ তোমরা অর্ধেক মাস ধরে আমাদের পিছু করছো এবং আমাদের পিছনে এত পড়ে থাকার কারণে আমারই এখন ক্লান্ত লাগছে, তাই এই সময় এটা শেষ করা যাক। এটি বলে জিয়ান তার হেভলি ফ্লেম বের করে ফেলে। এর শুনে হুনিয়া বলে জিয়ান তোমাদের উপর চুপ করে অ্যাটাক করেছিলাম আমাদের কিছু এনার্জি বাঁচানোর জন্য, কিন্তু তুমি যদি সত্যি মৃত্যুর সাথে ফাইট করতে চাও তাহলে এই ফাইটের মধ্যে কে বাঁচবে বা কে মরবে সেইটা বলা মুশকিল। তখন হুল্লি বলে ধুর, জিয়ানের বর্তমান স্ট্রেংথ 6,000, তাই এই স্ট্রেংথ নিয়ে জিয়ানকে মেরে ফেলা বেশি কঠিন হবে না। এটি শুনে জিয়ান বলে হাত হারিয়ে ফেলার পর আমাদের পাওয়ারের মধ্যে যে পার্থক্য সেইটা তুমি এখনো বুঝতে পারোনি। এটি শুনে তো হুনলির আগুন লেগে যায় এবং বলে জিয়ানের বাচ্চা আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। এদিকে জিয়ান তখনই হেভেনলি ফ্লেম ইউজ করে পাঞ্চ ক্রিয়েট করে হুনলির দিকে অ্যাটাক করে দেয় এবং পাঞ্চ যখন সামনের দিকে গিয়েছিল স্পেস ক্র্যাক করে যাচ্ছিল, তারপরে সেই পাঞ্চটির হাত বন্ধ করে ফেলে যার ফলে স্পেস ভেঙে যায়। কিন্তু হুনলি এবং হুনিয়া এটাকে ডস করে উপরের দিকে চলে আসে। তখন পাঞ্চটি উপরের দিকে যাচ্ছিল কিন্তু হুনিয়া তার মাথার উপরে অনেকগুলো পোর্টাল ইউজ করে সেইখান থেকে অনেকগুলো চেইন দিয়ে সেই পাঞ্চের উপরে অ্যাটাক করে, যার ফলে সেই ডার্ক চেইনগুলো প্লামকে ছিদ্র করে একদম মাটির মধ্যে ঢুকে যায় এবং কিছু সময়ের মধ্যেই সেই প্লামকে সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। এই ব্লাস্টের ফলে হুনিয়া এবং হুলি পিছনের দিকে ধাক্কা খায় আর এইদিকে তখনই সুযোগ বুঝে জুনার অ্যাটাক করে দেয়। এদিকে হুনিয়াও তার শট বের করে জুনার উপর অ্যাটাক করে দেয় এবং দুইটা অ্যাটাক যখন সেখানে লেগে যায় সেইখানকার স্পেস ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। কিন্তু জুনারের পাওয়ার বেশি হওয়ার কারণে কিছু সময় পরেই হুনিয়া পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন হুনিয়া হুলিকে বলে আমি এই মেয়েকে আটকাচ্ছি আর তুমি জিয়ানকে তাড়াতাড়ি মেরে ফেলে দাও। এটি বলে হুনিয়া এবং জুনার মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। সেই ফাইটের মধ্যে দুইজনই একে অপরকে টক্কর দিচ্ছিল। তার সামনে হুনলি বলে জিয়ান আমার ভাঙা হাতের বদলা আজকে আমি নিব তোমার কাছ থেকে, আর সেইটা হবে তোমার জীবনের বিনিময়ে। এটি বলি হুনলি দুই হাতে দুইটা ওয়েপেন বের করে একটি স্ল্যাশ মারে, যার ফলে সেই দুইটি ওয়েপেন যেদিক দিয়ে গিয়েছিল সেই জায়গাটা পুরোই ব্রেক হয়ে যায়। এটি বলি হুনলি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। দেখি জিয়ান তার হেভি রোলার বের করে হুলির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু জিয়ান হুলির অ্যাটাককে প্রথমে ডজ করছিল। তারপর হুলি উপরের দিকে এসে তার দুইটি ওয়েপেন দিয়ে ভয়ঙ্কর এটি অ্যাটাক করে, কিন্তু জিয়ান হেভি রোলার দিয়ে সে অ্যাটাকে ডজ করে ফেলে, কিন্তু অ্যাটাকের ফলে জিয়ানের নিচের দিকে ভয়ঙ্কর ভাবে স্পেস ব্রেক হয়ে যায়। তারপর জিয়ান সেখান থেকে বের হয়ে এসে হুলির সাথে ধুমধারাক্কা ফাইট শুরু করে এবং ফাইট করতে করতে জিয়ান তার হেভি রোলার দিয়ে হুলির উপর অ্যাটাক করে, কিন্তু হুলিও অ্যাটাকে ডজ করে ফেলে। তখন জিয়ান আরেকটি অ্যাটাক করে যার ফলে হুলির পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং এই সুযোগে জিয়ান আবার হুলির উপরে অ্যাটাক করতে চলে আসে। এদিকে হুলিতে দুইটি ওয়েপেন দিয়ে স্পেস ব্রেক করে সেইখান থেকে অনেক ডার্ক চেইন দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। সেই চেইনগুলো জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে জিয়ান তার হেভি রোলারের মধ্যে হেভেন ফ্লেম দিয়ে সেই চেইনগুলোর উপরে একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই স্ল্যাশ অ্যাটাকটি চেইনগুলোকে ইজিলি ভাবে ডিস্ট্রয় করতে করতে সামনের দিকে আগাচ্ছিল এবং আগাতে আগাতে স্ল্যাশ অ্যাটাকটি হুলির গায়ে লাগতে যাবে, কিন্তু তখনই হুলি সেখান থেকে সরে আসে। অন্যদিকে ডিস্ট্রয় হওয়া চেইনগুলো একদম টুকরো টুকরো হয়ে পাহাড়ের মধ্যে পড়ছিল এবং যেখানেই পড়ছিল সেখানেই হালকা পাতলা ব্লাস্ট হচ্ছিল। এদিকে হুলি পিছনের দিকে ধাক্কা খেয়ে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু তখনই জিয়ান হেভি রোলার নিয়ে এসে অ্যাটাক করতে চলে আসে এবং বলে তোমার কাছে কি এই স্কিলটা এখন বাকি আছে। এটি বলে জিয়ান তার হেভি রোলার দিয়ে হুলির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু হুলি তার ওয়েপেন দিয়ে সে অ্যাটাককে ধরে ফেলে। এদিকে জিয়ান শক খেয়ে যায়। অন্যদিকে হুলির কপালে সোল ক্লাইনের সাইন জ্বলে ওঠে এবং হুলির বডি থেকে ওরা বের হতে শুরু করে এবং এই ওরার ফলে জিয়ান পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জিয়ান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে সামনের দিকে তাকায়। এদিকে হুলি বলে তুমি আমার সোল ক্লাইনের মার্ক ইউজ করতে বাধ্য করিয়েছো, এখন তোমার ভাগ্য কি আছে সেটা তুমি বিবেচনা করবে। এদিকে জিয়ান বলে হুন ক্লাইনের সাইন। এদিকে হুনলি হা হা করে হাসতে শুরু করে এবং তার ওরা উপরের দিকে উঠে একটা ভয়ঙ্কর চোখ ক্রিয়েট করে। এই চোখের ফলে ভয়ঙ্কর ভাবে হুনলির ওরা অনেক স্পিডে চারপাশে ঘুরছিল এবং এটি দেখে জিয়ান একটু অবাক হয়ে যায়। তখন হুনলি বলে অবাক হচ্ছে তাই না, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই দোকি কন্টিনেন্টের মধ্যে হুন ক্লাইনের সবচেয়ে পাওয়ারফুল একটা সিক্রেট টেকনিক হলো এটা। এই সিক্রেট টেকনিকটা শুধু স্ট্রেংথই পারে না, সাথে সাথে এই টেকনিক ইউজের ফলে বডিতে কোনো খারাপ প্রভাবও পড়ে না। কিন্তু তোমাদের মতো হারিয়ে যাওয়া শাও ক্লাইনের এই সিক্রেট টেকনিকটা থাকার কোনো যোগ্যতাই নেই। এটি থেকে জিয়ান বলে সাথে সাথে 9 স্টার 1000 লেভেলে পৌঁছে দিয়েছে এবং বডিতেও কোনো ক্ষতি হচ্ছে না। সত্যি এই ক্ল্যান মার্ক অনেক পাওয়ারফুল। অন্যদিকে হুনলি সামনের দিকে পা ফেলে ওয়েপেন বের করে বলে এখন আমি তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। এটি বলেই ভয়ঙ্কর স্পিডে জিয়ান দিকে যেতে শুরু করে এবং এই স্পিড দেখে জিয়ান বলে কি ভয়ঙ্কর স্পিড। তখনই হুনলির অ্যাটাক রেখে যায়, কিন্তু জিয়ান তার হেভি রোলার দিয়ে হুনলির অ্যাটাককে থামিয়ে দিয়েছিল, কিন্তু হুনলি আবার ঘুরে জিয়ানের উপর অ্যাটাক করে যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে জিয়ান পিছনের দিকে একদম ধাক্কা খেয়ে যায়। তখনই হুনলি জিয়ানের পিছন দিকে পোর্টাল ওপেন করে তার ওয়েপেন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে স্পেস ব্রেক হয়ে যায়, কিন্তু জিয়ান সেই অ্যাটাককে ডস করে ফেলেছিল। তারপরে হুনলি উপর থেকে জিয়ানের উপর কিক মারে এবং এই কিকের ফলে জিয়ান আবার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর আবার হুনলি পোর্টাল ওপেন করে জিয়ানের উপর অ্যাটাক করে এবং জিয়ান সেটাকে ডস করে ফেলে। তখন হুনলি বলে কোনো পাওয়ার ছাড়া অ্যাটাক। এটি বলার পর পরে হুনলি জিয়ানের উপর অনেক স্পিডে অ্যাটাক করতেই থাকে। হুনলি যতগুলো অ্যাটাক করছিল এই অ্যাটাকের ফলে চারপাশের স্পেস ব্রেক হয়ে যাচ্ছিল এবং এই অ্যাটাক করতে করতে জিয়ান পোর্টালের মধ্যে চলে যায় এবং অন্য জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে সে অ্যাটাকগুলোকে ডস করছিল, কিন্তু হুনলি হঠাৎ করে এসে জিয়ানের উপর তার ওয়েপেন দিয়ে এমন একটি ভয়ঙ্কর অ্যাটাক করে জিয়ান একদম অল্পের জন্য সে অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু
কিন্তু সে অ্যাটাক যেখান দিয়ে গিয়েছিল সেইখানের স্পেসে একদম ব্রেক করে ফেলেছিল। এদিকে জেন অ্যাটাকের ফলে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেলে। অন্যদিকে হুনলি আবার অনেক স্পিডে জেনের অ্যাটাক করতে চলে আসে। তখন জ্যান বলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক বলার পর জ্যানের বডি থেকে ভয়ঙ্কর হ্যাভেন ফ্লেম বেরোতে শুরু করে। এদিকে হুনলি এটি দিকে পুরো শক খেয়ে গিয়েছিল কিন্তু অ্যাটাক করতে এসে তখনই জ্যান তার হেভি রুলার দিয়ে হুনলির উপর অ্যাটাক করে কিন্তু হুনলি সেটাকে ডস করে ফেলে। কিন্তু হুনলির অ্যাটাক সহ্য করতে কষ্ট হচ্ছিল কারণ হুনলি পাইনিস স্পেস ক্র্যাক করে যায় হালকা করে। কিন্তু তখনই হুনলি ধাক্কা খেয়ে সেই পোর্টালের মধ্যে চলে যায় এবং 2-3টা পোর্টাল ব্রেক করে অন্য পোর্টাল দিয়ে বের হয়ে আসে। তখন হুনলি নিজেকে কন্ট্রোল করে জ্যানের দিকে তাকিয়ে বলে এটা আবার কি। অন্যদিকে আমরা জ্যানকে দেখতে পাই তার চারপাশে হ্যাভেন ফ্লেম ছিল কিন্তু তখনই জ্যানের কপালে একটা সাইন জ্বলতে শুরু করে। সেই সাইনটা একটু পর জ্বলে জ্বলে উঠছিল আর এই সাইনটা ছিল শাওক্ল্যানের সাইন। আচ্ছা আর একটা কথা বলি, সেটা হলো 153তম এপিসোডে একদম ভকাল শুরু হবে কারণ জ্যানের কপালে থাকা সাইনের মালিক বা শাওক্ল্যানের অ্যানসেস্টর বা জ্যানের গ্র্যান্ডফাদার 153তম এপিসোডে দেখতে পারবেন। জ্যানের পূর্বপুরুষ বা শাওক্ল্যানের প্রতিষ্ঠাতাকে যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যান। এদিকে হুনলির কিডনি অ্যাটাক হয়ে যায় এবং বলে শাওক্ল্যানের মার। এটা কিভাবে সম্ভব? শাওক্ল্যানের ব্লাড লাইন পাওয়ার অনেক আগেই তো শেষ হয়ে গিয়েছে, তাহলে কিভাবে শাওক্ল্যানের মার জ্যানের কপালে এখনো জ্বলতে পারে? আমি অবশ্যই হয়তো ভুল দেখছি এবং এর সাথে সাথে হুনলির হাত কাঁপতে শুরু করেছিল। অন্যদিকে জ্যান তার থার্ড টেকনিক ইউজ করে হুনলির পিছনে এসে তার হেভি রুলার দিয়ে এমন একটি বাড়ি মারে একদম হুনলি অনেকগুলো পোর্টাল ব্রেক করে অন্যদিক দিয়ে বের হয় এবং সাথে সাথে জ্যানের সাথে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। তারা কোপাকুপি করছিল এবং আশেপাশে ক্র্যাক করছিল। তারপর জ্যান তার হেভি রুলার দিয়ে একটি অ্যাটাক করে যার ফলে হুনলির পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই জ্যান থার্ড টেকনিক ইউজ করে হুনলির বুকে একটা বাড়ি মারে। তারপর থার্ড টেকনিক ইউজ করে পিছনে বাড়ি মারে এবং সামনে যে আবার হুনলির বুকে বাড়ি মেরে হুনলিকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন হুনলির সামনে দিকে তাকিয়ে অবাক হয়ে দেখতে পাই ওপেন মাউন্টিং সিল তার দিকে আসে এবং এই সিলের দিকে তখনই হুনলি তার পাওয়ার ইউজ করে একটি ব্লাডি মাউন্ট ক্রিয়েট করে সেই সিলের দিকে ছেড়ে দেয়। দুটো অ্যাটাক লাগার কারণে সেখানে অনেক অরা বেরোতে শুরু করে কিন্তু হুনলির অ্যাটাক ক্র্যাক করতে শুরু হয়ে গিয়েছিল এবং কিছু সময়ের মধ্যে সেটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তখনই যেন উপর দিক থেকে গ্রাউন্ড সিল দিয়ে হুনলির উপর অ্যাটাক করে এবং হুনলিটি দেখার সাথে সাথে তখনই সেই অ্যাটাকটি হুনলির সাথে লেগে যায় এবং এই অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে হুনলি একদম ব্লাস্ট খেয়ে খেয়ে হুনলির অবস্থা খারাপ হয়ে একবারে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর পাহাড়ের ব্লাস্ট খেয়ে হুনলি পিছনের দিকে ধাক্কা খেয়ে নিজেকে কন্ট্রোল করে কিন্তু হুনলির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন হুনলির পেছনে আমরা পোর্টাল ব্রেক হতে দেখতে পাই এবং একটা পোর্টাল থেকে জুনার বের হয়ে আসে এবং তার অ্যারো অ্যাটাক দিয়ে হুনিয়ার গায়ে লাগতে যাবে কিন্তু হুনিয়া সেটাকে ডস করে ফেলে। অন্যদিকে জুনা তার অ্যারো দিয়ে আবার হুনিয়ার উপর অ্যাটাক করে দেয় এবং হুনিয়া তার ওয়েপেন দিয়ে সেটাকে ডস করতে যাবে কিন্তু এই অ্যাটাকের ফলে হুনিয়া একদম পেছনের দিকে ধাক্কা খেয়ে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। এটা থেকে হুনলি বলে এমন ভাবে যদি চলতেই থাকে তাহলে আমি মারা যাবো, তাই আমাকে এইটা ইউজ করতেই হবে। এটি বলে হুনলি তার হুনক্লাইনের মার্ক ইউজ করে যার ফলে তার ওরা চারদিক ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ান মুচকে এসে বলে এত তাড়াতাড়ি। অন্যদিকে হুনলি তার পাওয়ার ইউজ করে আকাশের দিকে ছেড়ে দেয় এবং সেই পাওয়ার আকাশে লাগার সাথে সাথে এই স্পেস ব্রেক হয়ে যায় এবং সেই জায়গায় ভয়ঙ্কর দুটি চোখ বের হয়ে আসে এবং তারপরে স্পেস থেকে হঠাৎ করে স্পেস ব্রেক করে একটা হাত বের হয়ে আসে, পাশে আরেকটা হাত বের হয়ে আসে এবং সেই ভয়ঙ্কর দুটি বড় হাত স্পেস ব্রেক করে এমন ভাবে বের হয়ে আসছিল যে সেইটা তার কাছে কিছুই না। তারপরে সেই দানবের হাত বড়ে বের হয়ে আসে এবং হুঙ্কার ছাড়তে শুরু করে। এটা দেখে জিয়ান বলে এটা কি তোমার সিক্রেট অ্যাটাক যেটা তুমি লুকিয়ে রেখেছিলে? এখন আমিও দেখবো এই কি করতে পারে। এটি বলে জিয়ান তার স্পেস স্টোরি রিং থেকে ডেমন পাপেট সহ বাকি সকল পাপেটকে বের করে ছেড়ে দেয়। তারপর জিয়ান তার হেভি ফ্লেম ইউজ করে প্রত্যেকটা পাপেটের বডি দিয়ে দেয় এবং সেই পাপেট গুলো এক এক করে ডেমন পাপেটের বডির মধ্যে চলে আসে যার ফলে ডেমন পাপেটের পাওয়ার আগের চেয়ে অনেক বেড়ে যায় এবং ডেমন পাপেট ট্রান্সফার হয়ে যায় পার্পল ডেমন পাপেটে। তখন হুলিও তার দানব অ্যাক্টিভ করে ফেলে এবং বলে সোল ব্রেকিং প্লাম। এটি বলি তার দানব দিয়ে ডেমন পাপেটের দিকে অ্যাটাক করে দেয়। এদিকে ডেমন পাপেটও পাঞ্চ তৈরি করে ফেলে এবং অনেক স্পিড এসে দানবের কাছে গিয়ে এমন একটি পাঞ্চ মারে এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক করে যাওয়ার সাথে অনেক এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। এদিকে ডেমন পাপেট তার পাশে উড়ে এসে তার বডিতে আরেকটা পাঞ্চ মারে এবং এই পাঞ্চের ফলে ভয়ঙ্কর দানব একদিকে হেলে পড়ে। তখনই ডেমন পাপেট অনেক স্পিডে সেই দানবের মাথার উপর চলে আসে এবং ভয়ঙ্কর একটি পাঞ্চ তৈরি করে এবং পাঞ্চ তৈরি করে ভয়ঙ্কর স্পিডে সেই দানবের মাথার উপর মারে যার ফলে সেই দানবের বডিতে ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই দানব একদম ব্লাস্ট হয়ে যায়। তারপর এনার্জি শেষ হয়ে গেলে আমরা দেখতে পাই ডেমন পাপেট বুক উঁচা করে দাঁড়িয়ে আছে। এদিকে জিয়ান বলে ফুলি রিফাইন করা আমার হেভেনলি ডেমন পাপেট সে 1009 স্টারের সাথে ফাইট করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই হুনলি এবং ডেমন পাপেটের মধ্যে ধুমধারাকা চলছিল এবং ফাইট করতে করতে হুনলি পিছনের দিকে চলে আসে। হুনলি তখন অবাক হয়ে বলে এত পাওয়ারফুল পাপেট কিভাবে হতে পারে। অন্যদিকে ডেমন পাপেট হুনলির দিকে যাচ্ছিল। এদিকে হুনলি বলে ড্যাম এই পাগলা ঘাড়তারা ডেমন পাপেট তো আমার থেকেই আসছে এবং এটি বলে লুঙ্গি দিলে পালাতে শুরু করে এবং আমরা দেখতে পাই একদিকে ফাইট করছিল জোনার এবং হুনিয়া, অন্যদিকে ফাইট করছিল ডেমন পাপেট এবং হুনলি। তখনই আমরা একটি ঝড়কে দেখতে পাই যেটা জিয়ানের দিকে যাচ্ছিল এবং জিয়ান এটার জন্য প্রবলেমে পড়ছিল। তখন জিয়ান চারদিকে তাকিয়ে
গিয়ে বলে এখানে আবার কি হচ্ছে। অন্যদিকে জুনার ফাইট করতে করতে এটার জন্য থেমে যায় এবং হুনিয়াও এটা দেখে অবাক হয়ে যায় এবং বলে এটা আবার কি। সেই ঝড় অনেক স্পিডে আগাচ্ছিল এবং এই ঝড় দেখে তখনই জোনার ভয় পেয়ে যায় এবং জ্যানের কাছে গিয়ে বলে জ্যান তাদের এখান থেকে পালাও। এটি বলে জ্যানকে নিয়ে জোনার পালাতে শুরু করে। অন্যদিকে আমরা হুনলিকে দেখতে পাই যে পাহাড়ের মধ্যে ঢুকে গিয়ে আবার ডেমন পাপড়ের উপর অ্যাটাক করে, কিন্তু ডেমন পাপড় সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন হুনলি রেগে গিয়ে বলে ড্যাম এরা আবার কোথায় পালিয়ে গেল। তখনই হুনলি সেই ঝড়কে দেখতে পাই এবং ভয় পেয়ে বলে এটা তো সেই ভয়ঙ্কর ঝড়, তাই হুনিয়া তাড়াতাড়ি পালাও, আমাদের হাতে আর বেশি সময় নেই। তখনই হুনলি দেখতে পাই হুনিয়া আগে লুঙ্গি তুলে পালাচ্ছে। এটা দেখে হুনলি বলে ড্যাম হুনিয়ার বাচ্চা। তখন হুনলিও সেখান থেকে পালাতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই সেই ঝড়ের সামনে দিয়ে কিছু ফাইটার দৌড়াচ্ছিল, কিন্তু সেই ঝড়ে লাগার কারণে সেই ফাইটাররা সেখানে ব্লাস্ট হয়ে যায়। সেই ঝড়ের সামনেই ছিল জ্যান এবং বাকি সবাই। তখন জ্যান জুনারকে জিজ্ঞেস করে এই ঝড়ের মধ্যে কি আছে। তখন জুনার বলে এটা হলো হেভেন সমাজের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এমনকি 1000 লেভেলের 9 স্টারের পিক ফাইটারও ধরা খেয়ে যায়, যেটা লাস্ট পরিণতি মৃত্যু। এবং এই প্রাকৃতিক দুর্যোগ 10 বছর পর পর হয়। তাই আমি কখনো ভাবিনি যে আমরা কখনো এই ঝড়ের মুখোমুখি হব। তখনই তাদের পিছনে হাউজনরা চলে আসে এবং বলে ব্রাদার জিয়ান তোমার স্পিড আগের মতোই অনেক ফাস্ট। এদিকে হাউজি জিয়ানকে দেখে বুঝে যায় এবং বলে তুমি তো ব্রেক থ্রু করে ফেলেছো। তখন জিয়ান বলে হ্যাঁ ভাগ্যের কারণে হয়েছে। তখন হাউজি বলে ভাগ্য, আমার মনে হয় না এই কথাটা কেউ বিশ্বাস করবে। তখন হাউজন বলে দেখে তো মনে হচ্ছে হুনগ্লেন এসে দুইজন আমাদের পিছনেই রয়েছে। তখন জিয়ান বলে এবং আমি চেয়েছিলাম এই দুজনকে আজকে এখানে শেষ করে দিতে, কিন্তু এই ঝড় একদম সব নষ্ট করে দিল। এটা সে হাউজন একটু অবাক হয়ে যায় এবং মনে মনে বলে তারা অলরেডি হুনিয়া এবং তার পার্টনারের সাথে ফাইট করেছে এবং দেখে তো মনে হচ্ছে এই ফাইটের মধ্যে হুনিয়া এবং তার পার্টনার জিয়ানদের কাছে প্রবলেমে পড়েছিল বা মার খেয়েছে। এটি ভেবে হাউজন বলে ব্রাদার জিয়ান তোমার স্ট্রেংথ সত্যি অতুলনীয় এবং আমাদের পিছনে যে ঝড়টি রয়েছে সেই ঝড় দ্বিতীয় লেভেলের মধ্যে দিয়ে অনেক তাড়াতাড়ি প্রবাহিত হয়ে যাবে এবং এই ঝড় থেকে বাঁচতে হলে আমাদেরকে থার্ড লেভেলে যেতে হবে, কিন্তু মেইন প্রবলেমটা হলো থার্ড লেভেল ব্রেক করা এতটাও ইজি না। তাই আমরা সবাই মিলে যদি একটা গ্রুপ তৈরি করি তখন জিয়ান বলে হ্যাঁ করা যায়, কোনো প্রবলেম নেই। এবং এটি বলেই তারা সবাই অনেক স্পিডে সামনের দিকে এগোতে থাকে। তাদের পিছনে ছিল হুন ক্ল্যান। তখন হুনিয়া বলে দেখে তো মনে হচ্ছে ইয়ান ক্ল্যান অলরেডি জিয়ানদের সাথে গ্রুপ করে ফেলেছে। তখন হুনলি বলে আরে দূর, তাদেরকে একটু এনজয় করতে দাও, আমরা যখন থার্ড লেভেলে পৌঁছে যাবো তখন আমরা সবাইকে মেরে ফেলবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা থার্ড লেভেলের গেটকে দেখতে পাই, যেটা অনেক বড় ছিল এবং বড় হওয়ার সাথে সাথে সেই জায়গাটা অনেকটাই মিস্ট্রিয়াস ছিল। সেই জায়গাটা পুরাই নিস্তব্ধ ছিল এবং সেই গেটের সামনে ব্ল্যাক সামার্স আর্মির জেনারেলের মধ্যে অনেকেই ছিল। তখন একজন জেনারেল বলে সকল ফাইটাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেই এনার্জি ঝড়ের কারণে সবাই এই দিকেই আসছে। তখন আরেকজন বলে যদি একবার এনার্জি ঝড়ের মধ্যে পড়ে যায় তাহলে বডিকে কবর দেওয়ার মতো জায়গা থাকবে না। তখন আরেকজন জেনারেল বলে থার্ড লেভেলের এনার্জি যে শিল্ডটা রয়েছে সেটা অন্য একটা অজানার কারণে এখনো অনেক শক্তিশালী হয়ে রয়েছে, তাই আমরা এখানে অলরেডি আটকে পড়েছি। তখন সেকেন্ড জেনারেল বলে টেনশন করিও না, আমাদের কাছে এখনো জেনারেল কিং ইয়াং আছে। তখন কিং ইয়াং উঠে দাঁড়ায় এবং বলে তুমি বোকা, কারণ জোর করে শক্তিশালী এনার্জি দেওয়ালকে ভেদ করা এতটাও সহজ না, এই কাজটা করতে অনেক এনার্জি খরচ হবে। তাই আমরা যদি থার্ড লেভেলে প্রবেশ করি তাহলে এই জিনিসটা আমাদেরকে অনেক প্রবলেমে ফেলে দেবে। তখন তারা পেছনের দিকে তাকাই এবং সেখানে দেখতে পাই জিয়ানদের গ্রুপ চলে আসে, মানে জিয়ান এবং ইয়ান ক্ল্যান। তখন জুনার বলে ব্রাদার কিং ইয়াং এনার্জি ঝড় এখানে আসছে, তাহলে আমরা এখনো থার্ড লেভেলে প্রবেশ করছি না কেন? তখন কিং ইয়াং বলে সেই এনার্জি দেওয়াল অনেক দৃঢ়, তাই সবাই মিলে জোর করে সেই দেওয়ালকে ব্রেক করতে হবে, তাই আমি সবার জন্য ওয়েট করছিলাম। আর আপনি কেমন আছেন? তখন জুনার বলে আমি ভালো আছি, কিন্তু হুন ক্ল্যানে সেই দুইজনের সাথে ফাইটে জড়িয়ে পড়েছিলাম, সেই ফাইটটা চলেছে 1 মাস ধরে। এটা শুনে কিং ইয়াং বলে হুন ক্ল্যানে সেই দুইজন তোমার উপর অ্যাটাক করার সাহস করেছে? তখন সেকেন্ড জেনারেল বলে দেখে তো মনে হচ্ছে হুনি এবং তার পার্টনারের এই এনশিয়েন্ট রিয়েলম থেকে বেঁচে ফেরার শখ নেই। তখন স্পেস ব্রেক করে ইয়া ক্ল্যানে দুইজন চলে আসে এবং তখন ইয়ারসিংজি বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? তারপরে সেখানে দুইজন বডি বিল্ডার চলে আসে। তখন সেখানে লেক লাইনেরও দুইজন ফাইটার চলে আসে। তখন একজন ফাইটার বলে ব্রাদার কিং ইয়াং আপনারা এখানে কি করছেন? তখন কিং ইয়াং বলে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি, তাই আমরা ওয়েট করছিলাম সবাই যেন চলে আসে, যাতে করে সবাই মিলে একসাথে হয়ে সেই প্রবলেমের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। তখন একটা দমকা হওয়া বয়ে যায় এবং একজন জেনারেল বলে হুনগ্ল্যানের সেই দুইজন আবর্জনাও চলে আসছে। তখন সবাই পেছনের দিকে তাকাই এবং আমরা দেখতে পাই হুনগ্ল্যানের হুনলি এবং হুনিয়া সেখানে চলে আসে। তখন লেকল্যান্ডের ফাইটার বলে ব্রাদার কিং ইয়াং সবাই যেহেতু চলে এসেছে তাহলে যাওয়া যাক। তখন সেই জেনারেল বলে তো তাড়াহুড়ার কি আছে, তার আগে আমাদের এনশিয়েন্ট গ্রুপল্যান্ড একটা জিনিসকে হ্যান্ডেল করতে হবে। এটি বলে আগে ঘুজান হুনিয়াদের দিকে যেতে শুরু করে। তখন হুনিয়া বলে ঘুজান এই এনার্জি ঝড় এখানে চলে এসেছে, তুমি কি শিওর এখন তুমি আমাদের সাথে ফাইট করতে চাও? এদিকে জোনার আটকে দিয়ে বলে ব্রাদার গুজান এখন ফাইট করার সময় নয়। এখন জ্যান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তার আগে আমাদেরকে এই এনার্জি সলিড দেওয়ালটা ব্রেক করতে হবে, যাতে করে আমরা থার্ড লেভেলে
চলে যেতে পারি, তারপর আমরা তাদের সাথে বাকি হিসাব নিকাশ শেষ করে ফেলবো। তখন গুজান কিং ইয়াং এর দিকে তাকায়, তখন কিং ইয়াং হুম বলে এবং বলে সবাই আমাদের এই এনার্জি ঝড়ের থেকে দূরে থাকতে হলে অবশ্যই থার্ড লেভেলে প্রবেশ করতে হবে। সামনে থেকে এনার্জি দেওয়ালটা অনেক দৃঢ়, যার জন্য একার পক্ষে এই এনার্জি দেওয়ালটা ভাঙা সম্ভব নয়। তাই আমি আশা করছি সবাই একসাথে মিলে কাজ করব, যাতে করে আমরা রাস্তা বের করতে পারি। এবং সবাই গ্রিড করে বলে অবশ্যই আমরা ব্রাদার কিং ইয়াং এর কমান্ড ফলো করব। তারপর ইয়াও সিংজি নিচে নেমে আসে এবং বলে আমাদের ইয়াও ক্ল্যান এটার জন্য সাহায্য করবে। তখন কিং ইয়াং বলে আমাদের এনশিয়েন্ট গ্রুপ প্ল্যান আগে যাবে, তারপর বাকি সবাই এক এক করে ঢুকবে। আর ঝামেলার সময় কারো যদি খারাপ উদ্দেশ্য থাকে বা আমাদের উপর অ্যাটাক করে, তাহলে সেইটার জন্য আমাকে নির্দয় বলে দোষ দিও না। এর জন্য হুনিয়া এবং হুলিয়া একটা মুচকি হাসে। এদিকে লেইক্লাইনে সেই ফাইটার বলে চিন্তা করবেন না, আমরা সবাই মিলে একটা নৌকাতেই থাকবো, আর কেউ যদি সেই নৌকা ডোবাতে চায় তাহলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। তখন কিং ইয়াং বলে আমরা আগে যাচ্ছি, আর জিয়ান এবং জুনার তোমরা সবার লাস্টে আসো। যে বলে তারা চারজন প্রথমে যায় এবং তারপরে জিয়ানরা সহ বাকি সকল ক্ল্যানের ফাইটাররা এক এক করে সেই গেটের মধ্যে প্রবেশ করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই কিং ইয়াং, গুজেন এবং সেই চারজন মিলে সামনে থাকা এনার্জি দেওয়ালটাকে ব্রেক করার ট্রাই করছিল। পিছনে থাকা জিয়ান, বাকি সকল ক্ল্যান, হুনিয়া, হুনলিরাও সেটা দেখছিল। তারপর কিং ইয়াং তার পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দিয়ে সেই সামনে থাকা দেওয়ালটাকে ভাঙতে চেষ্টা করে। তারপর বাকি তিনজনও তাদের পাওয়ার বাড়িয়ে দেয় এবং আমরা দেখতে পাই সামনে থাকা সেই দেওয়ালের মধ্যে ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই দেওয়ালটা ব্রেক হয়ে যায়, যার জন্য সেই জায়গাটা কেঁপে ওঠে। তখন কিং ইয়াং বলে ফাইনালি আমরা এই জিনিসটা ভেঙে ফেলেছি, কিন্তু এই জিনিসটা ভাঙতে অনেকটাই কষ্ট ছিল। তাই এখন চলো। এটি বলে কিং ইয়াংরা ফার্স্ট দেয়ালের উপর চলে যায় এবং ধীরে ধীরে সবাই চলে যায়, কিন্তু জিয়ানরা যখনই যেতে যাবে তখনই একটা কিছু বুঝতে পারে এবং তারা চারদিকে ভালো করে দেখতে শুরু করে এবং তারা পিছনের দিকে তাকিয়ে সেই এনার্জি ঝড়ের আবহাওয়াটা বুঝতে পারে। এটি দেখে লেকল্যান্ডে সেই মেয়েটি বলে এনার্জি ঝড় তো এখানে চলে আসছে, আমরা এখন কি করব? তখন কিং ইয়াং বলে প্যানিক হয়ে না, কারণ এই এনার্জি ঝড় এর ভেতর আসতে পারবে না, কিন্তু আমরা যদি এই ভেতরে কোন রকম ভুল করি তাহলে আমাদের মধ্যে কেউই আর বাইরে বের হতে পারবে না। তখন হাউজান বলে এখন আমাদের পালা। এটি বলে হাউজানের পার্টনার এবং শেকল্যান্ডের দুজন ফাইটার সামনে এগিয়ে যায় এবং গ্রুপলাইনের চারজন পেছনের দিকে চলে আসে, কিন্তু পেছনের দিকে অন্যরকম হালচাল হচ্ছিল। তখনই জ্যান কিছু একটা বুঝতে পারে এবং পাশে থাকা দেয়ালের মধ্যে স্পেশাল পাওয়ার ইউজ করে দেখতে থাকে এবং অরার মতো কিছু একটা জিনিস বুঝতে পারে। তখন জ্যান বলে এটা আবার কি এবং ছোট্ট একটা সেটা সেই দেয়ালের দিকে ছেড়ে দেয়। তখন সেটা থেকে অরা বের হয় এবং জ্যান অ্যাটাকের ফলে যে জায়গাটি ক্ষত হয়েছিল সেই জায়গাটা অটোমেটিক ঠিক হয়ে যায়। এটা দেখে জোনার বলে জ্যান কিছু অন্যরকম হয়েছে নাকি? তখন জ্যান বলে এই দেয়াল থেকে এনার্জি বের হয়ে আসছে এবং দেয়ালগুলো অটোমেটিক নিজেদেরকে রিপেয়ার করছে। তখনই জ্যান পিছনের দিকে তাকায় এবং বলে এটা ঠিক হচ্ছে না এবং পিছনে যে দেয়ালটি ভেঙেছিল সেই দেয়াল অটোমেটিক ঠিক হয়ে যায়। এটা দেখে জোনার একটু ভয় পেয়ে যায়। তখন জ্যান বলে সবাই শোনো, আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তখন ইয়াওশিং, যে হুনিয়া এবং কিং ইয়াং পিছনের দিকে তাকায় এবং অবাক হয়ে যায়। এর দিকে গুজান বলে এই ক্রিস্টাল অলের পিছনে কিছু তো একটা আছে, এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক সেই অলার দিকে মেরে দেয়। তখনই সেই অল থেকে অনেকগুলো এনার্জি ক্রিচার বের হয়ে আসে এবং গুজান যে অরা দিয়ে অ্যাটাক করেছিল সেই অরাগুলোকে অ্যাবজর্ব করতে থাকে এবং অ্যাবজর্ব করার পর সেইখান থেকে আবার অলের মধ্যে চলে যায়। তখন গুজান বলে এনার্জি শোষণকারী, তাহলে এটা তো এনশিয়েন্ট এনার্জি শোষণকারী পোকা। তখন কিং ইয়াং বলে এই এনশিয়েন্ট শোষণকারী পোকাগুলো এখনো বিলুপ্ত হয়ে যায়নি, তাহলে এটা হতে পারে যে এনার্জি লাইটিং দেয়ালগুলো এই এনশিয়েন্ট এনার্জি শোষণকারী পোকাগুলোই তৈরি করেছে। তখন জুনার বলে আমিও তো একটু সংকট বোধ করছি যে বাইরের এনার্জি ঝড়টি এদের সাথে আবার কানেক্টেড আছে কিনা। তারপর যেন চারপাশে তাকায় এবং তার হ্যাভেনলি ফ্লেম বের করে সেই দেওয়ালের চারপাশে অনেকগুলো অ্যাটাক করে। তারপর সেই ক্রিচার গুলো বের হয়ে আসে জিয়ানের সেই অ্যাটাক করে এনার্জি অ্যাবজর্ব করার জন্য, কিন্তু সেই এনার্জি অ্যাবজর্ব করতে পারে না। আর এটা কেন পারে না সেটা আগামী এপিসোডে বলবো। এদিকে জিয়ান বলে তাহলে আমরা এনশিয়েন্ট এনার্জি শোষণকারী পোকামাকড়ের এলাকায় প্রবেশ করেছি এবং এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।